আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি জর্ডানের জনপ্রিয় পটেটো রাইস। তো এখন আমি এই পটেটো রাইস বা আলু ভাত যেটাই বলেন না কেন বা ভেজিটেবল রাইস রান্না করার জন্য এই যে একটা পাতিল বসাই দিছি অলরেডি, আর চুলাটাও জ্বালাই দিছি। এখন আমি রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য প্রথমে দিব আমি 2 চামচ রেগুলার রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আর 150 গ্রাম দিব আমি বাটার। এই যে বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এখন প্রথমে আমি এখানে 3টা আলু এইভাবে কেটে নিছি, একটু বড় সাইজের আলু। বাটারটার সাথে প্রথমে আলুগুলা একটু ভেজেও নিব, আবার একটু হাফ সিদ্ধ করে নিব, তাই ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠে নিব। দেখেন মাশাআল্লাহ, আলুটা হালকা একটু ভেজেও নিলাম, আবার হালকা একটু সিদ্ধ হয়ে গেল। আর এখানকার আলু তো নরম, সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এখন এর মধ্যে দিব আমি আস্ত কিছু গরম মশলা। এর মধ্যে আছে হাফ চামচ আছে শাহজিরা, 3টা তেজপাতা, একটা দারুচিনি, 10-12টা গোলমরিচ, 7-8টা এলাচ, একটা কালো এলাচ, একটা স্টার অ্যানিস, 1 মুঠো কাজু বাদাম, 1 মুঠো কিশমিশ। এখন এটা একটু এর সাথে ভেজে নেব। আজকের রান্নাটা একেবারে সহজ, আর সহজ উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারবেন, কিন্তু খেতেও টেস্টি আর দেখতেও অসম্ভব সুন্দর। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আজকের এই রেসিপি একটুও ভালো লাগে তাহলে এই শীতের মৌসুমে প্রিয়জনদের সাথে শেয়ার করেন, খান, খেয়ে আমাকে কমেন্টসে জানান যে কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। এই যে এখানে আমি হাফ কিলো বাসমতি রাইস আধা ঘন্টা আগে ধুয়ে একটু ভিজায় রাখছিলাম, এখন চালটা দিয়ে দিব। এখন এই চালটা এর সাথে একটু ভাজবো, ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে হাই ফ্লেমে থাকবে। পর্যায়ে দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো দিব লবণ, হাফ চামচ দিব হলুদ গুঁড়া, হাফ চামচ দিব মরিচ গুঁড়া, আর 1 চামচ দিব গরম মশলা গুঁড়া। এই মশলাটা আমার বাসায় বানানো, আমি প্রায় তো এই রান্নাগুলো করতে হয়, এর জন্য আমি বাসায় বানিয়ে নিচ্ছি। যদি কারো দরকার হয় আমাকে জানাবেন, আমি অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই বানায়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পর্যায়ে দিব 1 চামচ টমেটো পিউরি। যখন এই রান্নাটা করবেন তখন এই টমেটো পিউরিটা দিতে চেষ্টা করবেন, যদি হাতের কাছে না থাকে তাহলে টমেটো পেস্ট করে দিয়ে দিবেন। এই যে এখন আরেকটু নাড়া দিয়ে দিলাম। আর চালটা যখনই চুরচুর করে ফুটতে থাকবে তখনই বুঝতে পারবেন যেটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিব এই রাইসটা রান্না করার জন্য। আর পানির মেজারমেন্ট তো আমরা সবাই জানি, তাই না? চালের 1 কাপ চালের মধ্যে 2 কাপ দিতে হয়, মানে 2 ভাগ। এই যে দিয়ে দিলাম। এখন দিব আমি, এখনো কিন্তু আমার চুলার আঁচটা হাই ফ্লেমে আছে। এখন যেটা না দিলেই নয় সেটা হলো শুকনো লেবু, 3টা দিয়ে দিলাম। আর দিব 5টা এরকম, শুধু এইখানে গোড়াটা একটু কেটে, মাথাটা একটু কেটে ধুয়ে পেঁয়াজগুলো নিয়ে নিছি, 5টা পেঁয়াজ দিয়ে দিব। এই রান্নাটাতে পেঁয়াজটা অবশ্যই দিবেন, এটার খাবার মজাই হলো এই পেঁয়াজ। এই যে এখন ঢাকনাটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এখন হালকা হাতে একটু নেড়ে দিব। দেখেন মাশাআল্লাহ, আমরা কিন্তু সেন্ট পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। বাসায় অবশ্যই করবেন আর খাবেন, সবার সাথে এনজয় করবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ, আর দিব 4টা রসুন। এই যে এখানে সবকিছু আস্তে আস্তে। এখন ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা একেবারে লো করে আমি এটাকে 20 থেকে 25 মিনিট রান্না করব। 20 মিনিট পর চলে আসলাম। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে গেল আজকে আমার জর্ডানি পটেটো রাইস। এই যে একেবারে ঝরঝরা, এই মাশাআল্লাহ। এই যে এখন আমি নামাই নিব, নামায়া আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার এই পটেটো রাইসটা কেমন হয়েছে। এই যে জর্ডানের জনপ্রিয় পটেটো রাইস, দেখেন মাশাআল্লাহ, গরম গরম এখন সার্ভ করে নিব। একেবারে ঝরঝরা আর গরম ধোয়া ওঠা। দেখেন এই যে আলুগুলা দেখেন একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের এখানের আলু তো একেবারে নরম, যদি আপনাদের আলুগুলা শক্ত হয় তাহলে একটু প্রথমে ভাপ দিয়ে নিতে পারেন। তো আমি এখন সার্ভ করে নিতেছি।
দেখেন মাশাআল্লাহ একেবারে ঝরঝরা। এই যে সার্ভ করে নিলাম, দেখেন মাশাআল্লাহ। আর এটার সাথে বানাই নিলাম আমি পুদিনার চাটনি। এখানে পুদিনার চাটনি দিয়ে এই খাবারটা খাওয়া হয়। তো আপনাদের সাথে একটু শেয়ার করি, এই যে আজকে আলুটা কেমন সিদ্ধ হয়েছে দেখেন। তারপর এই যে পেঁয়াজটা এইভাবেই থাকে, তখন কি হয় এইভাবে এ, গরম হাত দেওয়া যাচ্ছে না, এই যে দেখেন এইভাবে খাবারের সময় নিয়ে নিবে। আর রসুন তো আমরা জানি, এই যে এইভাবে টিপ দিলে বের হয়ে আসে। তো একেবারে সহজ উপকরণ দিয়ে এত টেস্টি খাবার এই শীতের মৌসুমে যদি না খান তাহলে মিস করে যাবেন। তো আজকে আমার এই পটেটো রাইস রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।